এবড়ি চিকেন কর্নাটো খাবি আজকে? চিকেন কর্নাটো? চিকেন দিয়ে আবার কর্নাটো হয় নাকি? হ্যাঁ বানানো যায় তো, চল আজকে সন্ধ্যের সময় দেশ কিনে বানাবানি। বানাও তাহলে, দেখবো কিরকম খেতে হয়। প্রথমে খানিকটা ময়দার মধ্যে একটু নুন, একটু সাদা তেল আর একটু জল দিয়ে একটা ডো বানাই নেব। 10 মিনিটের মতো এরকম ভাবে থুয়ে দেবো। এদিকে মাংসটারে ছোট ছোট করে কাটিয়ে নিছি। এবার ওর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখাইয়ে 10 মিনিটের জন্য থুয়ে দেব। এবার একটা বাটিতে 2 চামচ ময়দা, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মাখাইয়ে থুয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিছি, কড়া জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াই ছাড়াইয়ে ওই মাখানো মাংসটারে দিয়ে দেবো। ভালো করে মাংসটারে একটু রান্না করে নেব। হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাই নেব। প্রথমে যে ময়দা মাহাই থইলাম না, সেনতে লেসি কাটে দুটো রুটি বেলে একসাথে সাইকিয়ে নেব। এইবার মাঝখান দিয়ে কাটে ওই যে আইসক্রিম আছে না কর্নাডো, সেইরকম শেপ দেবো। আর ওই বাটিতে যে ময়দা গুলাই থইলাম না, সেইটা দিয়ে আঠার মতো আটকায় দেবো। আর মাঝখানে মাংসর পুর ভরে উপরে একটু ওই ময়দার গুলাটা দিয়ে শিমুর মধ্যে দিয়ে একটা ডিজাইন বানাই নেব। দেখছো কর্নাডোর মতন দেখাচ্ছে না? এরকম ভাবে সব কটা বানাই নেব। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে আস্তে আস্তে সব কটারে ভাজিয়ে নেব। যখন দেখবা যে এগুলো একটু লাল লাল হয়ে আইছে, তখন নামাই নিতে হবে। খাতে ভারী ভালো লাগে, একদিন বানাইয়ে খাইয়ে দেখো। আর এই রেসিপিটা কিরম লাগলো কমেন্টে কইও।